খ্রিস্টান। শরীয়ত যেটা চায় সেটা হচ্ছে ইসলামের একটা পন্থা আছে, দেখেন ইসলামের একটা পন্থা আছে, যেই পন্থা রাষ্ট্রপতি চয়ন করে যে পন্থা, সেটা রসুল থেকে সরাসরি বিস্তারিত পাওয়া যায় না, সেটা আমাদেরকে নিতে হবে 1580 দিন থেকে। কার থেকে? 1580 দিন থেকে। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিরোধী দলের কি কাজ, এটা কি বোঝা সম্ভব না? রসুল বিরোধী করলে সে কাফের, তার তো বিরোধী করার কোনো সুযোগই নাই। যদি রাষ্ট্র পরিচয় সংক্রান্ত বিস্তারিত জানতে হয় তাহলে খোলাফায়ে রাশিদিন থেকে জানতে হবে। কারণ ওই যুগে খলিফার সামনে বিরোধিতা করার সুযোগ আছে, কারণ খলিফা কোনো নবী না, তিনি একজন মানুষ। সুতরাং বিরোধী পার্টি তার সাথে কি আচরণ করছে, তিনি তার সাথে কি আচরণ করছেন, এগুলো থেকে চেনা যায়। আর খেলাফতের আসাদে ছিল মাত্র 30 বছর, মাত্র 30 বছর। রসুল বলছেন আল খিলাফতু সালাতুন সানা, যে খেলাফতটা হচ্ছে কয় বছর? 30 বছর। তারপরে আমার দেশে কিছু লোক আছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কি ঝামেলায় আছে। আমি একদিন ঈদগাহ আমিন বাজারে আলোচনা করে বাইরে এসে রাস্তায় আসছি, এক সিএনজিতে উঠছি, একজন বৃদ্ধ মানুষ, দুইজন আমাকে জিজ্ঞাসা করে বলে যে আপনি কোথায় গেছিলেন? আমরা যে ঈদগাহ আমিন বাজার গেছিলাম। কি জন্য? আলোচনা ছিল। কি আলোচনা করছিলেন? যে কারবালার সঠিক ইতিহাস। এই মাথা গরম হয়ে গেছে ওই বেচারার, কারণ সে তো হযরত মুআবিয়া বিদ্বেষী। এ বলে তাইলে আপনি হযরত মুআবিয়াকে ভালো মানুষ বলছিলেন বক্তব্যের মধ্যে? আমি বলছি খারাপ মানুষকে বললো আপনাকে। বলছে আপনি ওকে চিনেন? আমি বলছি আপনি যে আমার থেকে বেশি চিনেন, হ্যাঁ হযরত মুআবিয়া। মানে তারপরে কোথায় কোথায় সে বলছে ওর বংশের ঠিক নেই, ওর এই ঠিক নেই, ওই ঠিক নেই, এ কাফের, এইটা সেটা, মানে হুলস্থুল শুরু করছে। আমি বললাম যে আপনাকে হযরত মুআবিয়ার বিচার করার জন্য দায়িত্ব দিল, হ্যাঁ? এটা কি কেউ বলছে যে বিচার করার জন্য? কোন সাহাবীর বিচার করার জন্য আপনাকে কে দায়িত্ব দিল? আল্লাহ নিজেই বলছে, যেটা আমরা মসজিদে মসজিদে শুনি, বলছে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, বলছে যে আল্লাহকে ভয় করো, আল্লাহ ভয় করো। কি আমার সাহাবীদের ব্যাপারে, আমার সাহাবীদেরকে নিয়ে কোনো আলোচনা করতে যাবে না, এটা আল্লাহ রাসূল নিজেই সতর্ক করেছেন। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে আলোচনার কেন্দ্রবিন্দু বানাতে যাবে না, আলোচনার সমালোচনার। সুতরাং তোমাকে অধিকার দিল কে? তুমি কার থেকে অধিকার পাইলে? তোমার বিচার বসাইছে সাহাবাদের বিচার করার জন্য তোমার কাছে। খুব যখন গরম হয়ে গেল তো আরেকটা সাথে করে চুপ করেন, চুপ করেন। আমি যখন খুব গরম হয়ে গেছি তখন এর চুপ করে দিলেন। এরকম কিছু আছে, তারা বলে যে সেই খেলাফতকে ধ্বংস করছে। আচ্ছা, খেলাফতকে ধ্বংস করছে, রসুল কি বলে গেছে খেলাফত কিয়ামত পর্যন্ত থাকবে? হ্যাঁ, রসুল তো বলছে খেলাফত 30 বছর থাকবে। 30 বছরের মধ্যে হযরত মুআবিয়া আছে? 30 বছরের মধ্যে তো আবু বকর, ওমর, ওসমান, আলী আর হযরত হাসানের কি 6 মাস? 30 বছর তো শেষই। তাহলে এরপরে যে মুআবিয়া আসছে, উনি তো খেলাফত অনুযায়ী চালাবেন না, খেলাফত ওনার যুগে থাকবে না। এটা তো রসুলের হাদিসের মধ্যে আছে কি, যে খেলাফত থাকবে মাত্র 30 বছর। রসুল বলছে যে আরো বেশি থাকবে। তাইলে একজনকে খেলাফত ধ্বংসকারী হিসেবে তার বিরুদ্ধে লেগে যাওয়া, তাকে হিংসা করা, বিদ্বেষ করা, তার ঈমান থাকবে? কোশ্চিন কালেও থাকবে না। সে 1000 রাকাত নামাজ পড়ুক, এর দলের মানুষ লাখো মানুষ শহীদ হয়ে যাক, কিচ্ছু আসতে যায় না, সব জাহান্নামে যাবে যদি হযরত মুআবিয়াকে বিদ্বেষ করে। নাকি কোন সাহাবীকে বিদ্বেষ করলে জান্নাতে যাওয়া সম্ভব? মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওই হাদিসে শেষ অংশ, ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। কেউ যদি সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে আমার প্রতি বিদ্বেষ থাকার কারণে সে বিদ্বেষ পোষণ করতেছে। কেউ যদি সাহাবীদেরকে ভালোবাসে, আমার ভালোবাসার কারণে কি তাদেরকে ভালোবাসতেছে। তাইলে এরকম কিছু দল আছে যারা হযরত মুআবিয়ার বিপরীতে আছে। যেটা বললাম সেটা হচ্ছে গণতান্ত্রিক কথা, আছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আর কোরআন মাজিদে বেশি সংখ্যক মানুষের বদনাম করছে। কি কোরআন মাজিদের মধ্যে বেশি সংখ্যক মানুষের বদনাম করছে না? আল্লাহ বলছে রাসূলকে, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি দুনিয়ার বেশি সংখ্যক মানুষের অনুসরণ করেন তাহলে আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে। তাইলে বেশি সংখ্যক মানুষের সুনাম করছে না বদনাম করছে? কোরআন মাজিদে বেশি সংখ্যক মানুষের বদনাম করছে নাকি করে নাই? তো এরকম কথা অনেক জায়গায় বলছে আকসারহুম লা ইয়াকুলুন, নাকি এরকম বলছে অধিকাংশ মানুষের বুদ্ধি বিবেক নাই, নাকি? হ্যাঁ, ওয়া মা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, যে অধিকাংশ মানুষ আপনি চাইলে ইমানদার হবে না, কাফেরের সংখ্যা বেশি থাকবে, নাকি না? এখন বিশ্বের মধ্যে কাফেরের সংখ্যা বেশি না? সব সময় বেশি।
তাইলে কোরআনে অধিকাংশ মানুষের বদনাম করছে না সুনাম করছে? বদনাম করছে। তাইলে গণতন্ত্র কোনো ইসলামের পক্ষে হয় না, কারণ গণতন্ত্র বেশিরভাগ মানুষের মতের কথা বলে আর সবার মত সমান। এবার আসেন রাষ্ট্রপতি নিয়োগ করার পদ্ধতি কি সাহাবায়ে কেরামের যুগে। প্রথমে আবু বকরকে চয়ন করা হয়েছে রসুলের ইঙ্গিতে। কিসের ইঙ্গিতে? রসুলের ইঙ্গিতে। যখন সাহাবীদের মধ্যে রসুলের দাফন কাফন নিয়ে হযরত আবু বকর ব্যস্ত ছিল, তারপরে খবর আসছে ওনাদের কানে যে সাকিফা বনি সাঈদা এলাকার মধ্যে, মানে এখন মসজিদের নবীর পাশে, এখন কোনো কনস্ট্রাকশন করে না, এখানে খোলা এলাকা আছে এখন, ওই জায়গার মধ্যে আনসারী সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। তখন ওরা দৌড়ে গেছেন যে কি বলতেছে ওরা শোনার জন্য, কারণ এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাওয়ার পরে আনসারীদের থেকে প্রস্তাব আসছে, বললো যে আমরাই খলিফা হবো, কারণ রসুলকে প্রশাসন পরিচালনার সুযোগটা আমরাই করে দিচ্ছি। কি যদি ওনাকে এইখানে সহযোগিতা না করতাম মদিনার বুকে, তাহলে ইসলামের রাষ্ট্র কায়েম হইতো? কায়েম হইতো। তাইলে এখন এটা দায়ভার, এটা মানে সুযোগ ভোগ করবো আমরা আনসারীরা আমির হবে নাকি না? বলছেন না, এটা হয় না। যে আমরা পুরো জীবন দিয়ে দিছি, নিজের এলাকা ছাড়ছি, সব ছাড়ছি মুহাজিররা, আর মানে আনসারীদের বিরুদ্ধে বেশি রসুল আসছে সুবিধা মতো, মানে রাষ্ট্র কায়েম হয়ে গেছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তাই কি হবে? আনসারের দিক থেকে দ্বিতীয় প্রস্তাব আসছে, তাইলে একজন মুহাজির হবে খলিফা, আরেকজন কি আনসারী খলিফা না, দুইজন তো এরকম হইতে পারে না, ঠিক না? এরকম লাস্টে সুন্দর করে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন যে ঠিক আছে, সুন্দর, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, আল-আইম্মাতু মিন কুরাইশ, যারা প্রশাসন চালাবে এরা কুরাইশ বংশের হবে, সুতরাং আনসারী এমনি বাদ নেই, এখানে কুরাইশ বংশের কেউ নাই। সুতরাং একটা কাজ করা যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তখন বলছেন তাইলে সুন্দর বুদ্ধি, তাইলে আমাদের পক্ষ থেকে আমির হবে, খলিফা হবে আমাদের পক্ষ থেকে, খলিফার সহযোগী হবে তোমাদের পক্ষ থেকে, যেরকম তোমরা রাসূলের সহযোগী ছিলে, তখন আমরা খলিফা হবো, আমাদের সহযোগী তোমরা হবো। পরে উনি হযরত আবু বকরের হাত উঠাইলেন, হযরত ওমর হাতকে বললেন হাত বাড়ান, উনি বায়াত করে ফেললেন, সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত করলেন, বাস কাম শেষ। এবং উনি এই কথা বললেন যে রাসূল ইসলাম মৃত্যুর আগে সালাতের জন্য ইমাম হিসেবে চয়ন করলেন আপনাকে। কাকে? হযরত আবু বকরকে, নাকি না? হযরত আয়েশা কিন্তু বিরোধিতা করছিলেন যে না, আবু বকরকে না দিয়ে আপনি ওমরকে দেন, কারণ সে সাহসী আছে, আমার বাপ তো জায়গার মধ্যে যায় কান্না করবে, সহ্য করতে পারবে না। তখন রাসূল ইসলাম রাগ করছিলেন, তাইলে রাসূল ইচ্ছে করেই কাকে? হযরত আবু বকরকে নামাজের ইমামতি দিলেন। হযরত ওমর বললেন, আপনাকে যখন আমার ধর্মের জন্য, আমাদের ধর্মের জন্য আপনাকে দায়িত্ব দিলেন, ধর্মের পরিচালনার জন্য, তাহলে দুনিয়ার জন্য আপনি বেস্ট, সুতরাং আপনি বুঝুন। এবং এটা রাসূল বলছেন ওয়ায়াকাল্লাহু ইল্লা আবু বকর, যে আল্লাহ কখনো চাইবেন না আবু বকর ছাড়া কেউ কি খলিফা হয়ে যাবে, নাকি? সাহাবায়ে কেরাম সমাজে পারি না। দ্বিতীয়, হযরত আবু বকর যখন বুঝতে পারলেন আমি মৃত্যুবরণ করব, তখন সাহাবায়ে কেরামকে ডেকে বললেন সমস্ত লোকদেরকে, যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, তোমরা আমি থাকতেই খলিফা বানাই না, আমি তোকে পরে ঝামেলা হয়ে যাবে। সবাই বললে আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি খলিফা নিয়োগ করে যান আপনার পক্ষ থেকে, আমরা আপনার কথা মানে যাবো। তখন বলছে ঠিক আছে, যদি মানো তাইলে আমি চিন্তা ভাবনা করে ঠিক করে দিই। উনি 3 দিন অনেক চেষ্টা করে চিন্তা করে উনি কি কাকে নির্ধারিত করলেন? হযরত ওমরকে। তাইলে একক চয়ন হইল। চয়নটা কি হইল? একক ভাবে। আগের রাষ্ট্রপতি পররাষ্ট্রপতিকে এককভাবে চয়ন করে দিলেন। হযরত ওমর যখন তাকে ছুরি মেরে দিল আবু বকর আল-মাজুসি, তখন তিনি 6 জনকে নিয়ে কমিটি বানাইলেন। 6 জন জান্নাত সংবাদ প্রাপ্ত ব্যক্তি, বললেন যে 6 জনে মিলে একজনকে খলিফা বানাইলেন, বাইরের কাউকে না। এটা কি গণতন্ত্র ছিল? তাহলে একটা কি গণতন্ত্র অনুযায়ী চলছে? আবু বকর এককভাবে খলিফা বানাইলেন, পরে ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের মধ্যে সীমিত রাখলেন যে 6 জনে একজন হবে, বাইরে কেউ হবে না। এমনকি ওনার ছেলের ব্যাপারে বলছেন, জামানা হইলে আমার ছেলেকে সাথে রাখবে, কিন্তু তাকে খলিফা বানাইবে না, 6 জনের মধ্যে হবে। পরে শেষ পর্যন্ত হযরত উসমানকে খলিফা বানানো হয়। হযরত আব্দুর রহমান এটার নেতৃত্ব দিলেন, 6 জনের একজনের, আব্দুর রহমান। তারপরে যখন হযরত উসমানকে হত্যা করে দেওয়া হয়, যারা বিদ্রোহী ছিল, যারা সেই মিশর থেকে, ইয়েমেন থেকে, কুফা থেকে, 3 এলাকা থেকে বিদ্রোহীরা আসছিল হযরত উসমানকে হত্যা করার জন্য, তারা যখন ওনাকে হত্যা করে, তখন তারপরে বিদ্রোহীরা গিয়ে হযরত আলীকে ধরে,
যে আপনিই তো তারপরে গুরুত্বপূর্ণ ওই গ্রুপের মধ্যে ছিলেন, ওই কমিটির মধ্যে, তাহলে আপনি বলি বোন আমরা বায়াত করি। এরা বলছে, উনি বলছেন যে ঠিক আছে, আমি কেন ঘরের মধ্যে বায়াত করবো, মসজিদে আমি যাইবো, তোমরা আমার হাতে বায়াত করলে মানুষের বায়াত করবো, তাইলে ঝামেলা থাকবে না। তাইলে বিদ্রোহীরা ওনাকে কে প্রথমে ওনার হাতে বায়াত করলেন, সবাই করলো, তাইলে একটাও গণতান্ত্রিক হয়েছে? কোনোটা গণতান্ত্রিক পদ্ধতি হয় নাই। তাইলে ইসলামের মধ্যে গণতন্ত্র ঢুকলো কিভাবে? হ্যাঁ, শুধু এতটুকু মানে কথা বলার একটা সুযোগ আছে, যখন আমরা সুযোগ পাইছি, খুশিতে কিছু নেই, এখন কথা বলার একটা সুযোগ পাইছি, ওই দিন এই সুযোগটা পাইবেন আল্লাহ ভালো জানে। কারণ রসুল বলছে পরের দিন খারাপ হয় আগের দিনের চাইতে, ভালো কিছু আসবে না, কথা এক সময় বন্ধ হয়ে যাবে, কিছুদিন নাচা যাবে, এটা ছাড়া কিছু না। সুতরাং যাই হোক, এখন আমরা সর্বশেষ যেটা বলবো, সুতরাং গণতান্ত্রিক সিস্টেমে শরীয়ত বাস্তবায়ন হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে রসুলের পদ্ধতিতে, দাওয়াতের পদ্ধতিতে। মানুষ যখন বেশিরভাগ ঠিক হয়ে যাবে, বেশিরভাগ মানুষ যাকে চয়েস করবে, যখন গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে তখন বেশিরভাগের ভিত্তিতে আসবে। কেউ অভ্যুত্থান করে হইলে তো ভালো, যদি কোনো ইসলামপন্থী ব্যক্তি হয়ে যে আমাদের ইনসাফ পার্টির প্রধানের মতো যে এমনি সপ্তাহ দেখতেছে, যে অভ্যুত্থান করে যদি আসে যায় ভালো, সবাই মানবে যে আপনি একজন ধার্মিক তাওহীদপন্থী মানুষ এসে আরেকজনকে হত্যা করে মানে যদি ক্ষমতা পাই যায়, তাহলে আমরা মনে করি কোনো সমস্যা নেই, কিন্তু এইটা মানলে সমস্যা হয় না, মানে আমাদের সিস্টেম আছে। আর না হইলে সংখ্যা গরিষ্ঠ যখন গণতন্ত্র যখন চলতেছে, এটা চলবেই চলবে, কারণ এটা ভালো লাগে, সবাই সুবিধা। এই কারণে দাওয়াতি পদ্ধতিতে যদি বেশিরভাগ মানুষকে যদি তাওহীদপন্থী বানানো হয়, শরীয়তপন্থী বানানো হয়, তাহলে বেশিরভাগ মানুষ কি খারাপ বক্তব্য দিবে? যদি বেশিরভাগ মানুষ ভালো হয়ে যায়, তাহলে বেশিরভাগ মানুষ কি খারাপটাকে করতে দিবে না। তাইলে সবচেয়ে সুন্দর পন্থা হয়েছে খেলাফতের পন্থা, সেটা যদি আসার সুযোগ হয় আর